বিএনপির গুলশান কার্যালয়ে বিএনপি স্থায়ী কমিটির বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেখানে আছেন আক্তার হোসেন। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। আক্তার, স্থায়ী কমিটির বৈঠক সম্পর্কে জানতে চাই। হৃদয়, কিছুক্ষণ আগেই বিএনপির স্থায়ী কমিটির যে বিশেষ সভাটি হয়েছিল সেটি শেষ হলো। শেষ হওয়ার পরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন। মাত্রই তার ব্রিফিংটি শেষ হলো। তিনি যেটি জানিয়েছেন যে গণতন্ত্রের আপসীর নেত্রী বিএনপি চেয়ারপারসন, সাবেক 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার এই মৃত্যুতে যে অপূরণীয় ক্ষতি হয়েছে, বিশেষ করে তিনি তার সারাটি জীবন গণতন্ত্রের জন্য, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য তিনি যে আন্দোলন করে গেছেন, সংগ্রাম করে গেছেন, সেই সংগ্রামেরই একটি স্থায়ী পরিণতি, শুভ পরিণতির দিকেই যাচ্ছে, দোরগোড়ায় দাঁড়িয়ে আছে দেশ। অর্থাৎ 24-এর গণ অভ্যুত্থানের পরবর্তীতে জাতীয় নির্বাচনের মাধ্যমে যে নির্বাচনের মধ্য দিয়ে দেশে যে গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপ লাভের যেই সম্ভাবনার দোরগোড়ায় রয়েছে দেশ, এই মুহূর্তে তার আর অনেক বেশি প্রয়োজন ছিল। এমন একটি মুহূর্তে তিনি চলে গেলেন। এটি আসলে দেশের জন্য, দেশের গণতন্ত্রের জন্য একটি অপূরণীয় ক্ষতি, সেই কথাটি তিনি বলেছেন। পাশাপাশি কিছু কর্মসূচির কথাও জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কারণ আপনি জানেন ইতিমধ্যেই 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। আর বিএনপির তরফ থেকে 7 দিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। 7 দিনের মধ্যে রয়েছে শোক বইতে স্বাক্ষর এবং দোয়া এবং মিলাদ মাহফিল, কোরআন খানির আয়োজন করা হয়েছে এবং দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন করা হয়েছে। পাশাপাশি আগামীকাল যে আজকে কর্মসূচির ঘোষণা করা হলো তা হচ্ছে যে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এবং মাঠে এবং সংলগ্ন মানিকপি এভিনিউতে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা পড়াবেন জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খতিব মাওলানা আব্দুল মালেক এবং সেই জানাজাটি পরিচালনা করবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এছাড়া বিএনপির প্রতিষ্ঠাতা এবং সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশেই বেগম জিয়াকে সমাহিত করা হবে। সেই আক্তার, ধন্যবাদ। প্রিয় দর্শক, আক্তার হোসেন আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন। বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে একটি যুগের অবসান হলো। রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে সাংবাদিকদের তিনি বলেন, সারা দেশ আজ শোকস্তব্ধ, বাকরুদ্ধ। বেগম খালেদা জিয়াকে গণতন্ত্রের অতন্দ্র প্রহরী উল্লেখ করে মঈন খান বলেন, তিনি অন্যায়ের সাথে কখনো আপোষ করেননি। গণতন্ত্রের সংগ্রামে বেগম খালেদা জিয়া নিজেকে বিজয়ী প্রমাণ করেছেন বলেও মন্তব্য করেন ডক্টর আব্দুল মঈন খান। আজকে একটি যুগের অবসান হয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি গণতন্ত্রের অতন্দ্র প্রহরী হিসেবে তার জীবনের একটি অংশ তিনি বাংলাদেশের মানুষের জন্য বিলিয়ে দিয়েছিলেন। আপনারা জানেন 1982 সালে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের তিরোধানের পরে রাজপথে নেমে এসেছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রের সৈনিক হিসেবে।